আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমাদের অনেকেরই ভাইয়া একটা কমন কোশ্চেন যে ভাইয়া এক্সাম কি পেছাবে নাকি এক্সাম যথাসময়ে হবে আর কি। তো ভাইয়া আমার কাছে যে সকল আপডেট নিউজ আছে আমি তোমাদের সাথে সেগুলাই শেয়ার করবো আর কি। তো দেখো ভাইয়া, অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় এক্সাম কিন্তু দুইবার পেছাইছে আর কি। এবং এই যে এক্সামটা, এটা কিন্তু ভাইয়া বলা যায় যে এতদিন কিন্তু এক্সাম হয় নাই। এইচএসসি জিপি এর মাধ্যমে বা এসএসসি জিপি এর মাধ্যমে ভর্তি হতে পারছো। সো প্রায় এক যুগ পর কিন্তু বলা যায় যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু চেষ্টা করছে আর কি যতটুকু পারে, মানে বেস্টটা দেওয়ার ট্রাই করছে যে এক্সামটা যাতে হয়। সো এখন যা পরিস্থিতি দেখা গেছে যে ভাইয়া, ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেমন মিরপুরের দিকেও অনেক দেখলাম যে হাঁটু সমান পানি, বা অন্যান্য অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা ক্রিয়েট হয়েছে। So, এমন পরিস্থিতিতে এক্সাম কিন্তু পেছানো উচিত। বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে উপাচার্য যিনি, তিনি দেখলাম যে বললো যে না, এক্সাম পেছানোর কোনো সম্ভাবনা নাই, যথাসময় এক্সামটা হবে। কারণ আসলে একটা এক্সাম আসলে মানে তোমার যখন অ্যারেঞ্জ করতে হয় তখন ব্যাক এন্ডে কিন্তু ভাইয়া অনেক কাজ করা লাগে। So, একবার পিছায় গেলে দেখা গেছে যে এটা আসলে অনেক দিন পিছায় যায় আর কি, এবং এটা তোমাদের জন্যই হার্মফুল হবে আর কি। ওকে, সো অনেক গ্রুপে দেখলাম যে অনেকে বলতেছে ভাইয়া এক্সাম পিছায় গেছে, ফেক নোটিশ বানায় বলছে 3 জুন এক্সাম হবে বা এরকম সামথিং। বা অনেকে দেখলাম বলতেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক্সাম পরীক্ষা দিনও নাকি সকালে ক্যান্সেল হয় আর কি, এরকম অনেক নিউজ আসতেছে আর কি। সো এক্সাম নাকি ক্যান্সেল হতেই পারে। তো ভাই দেখো, ওইটা হচ্ছে অনার্সের এক্সাম বা বিভিন্ন এক্সাম, ওইগুলো আলাদা এক্সাম। বাট ভর্তির এক্সাম এটা তো আসলে পেছানোর সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, যদি না খারাপ পরিস্থিতি, এত খারাপ পরিস্থিতি হয় যে এক্সাম না নেওয়া যায়। বাট ওনারা চেষ্টা করবে সর্বোচ্চটা দিয়ে এক্সামটা নেওয়ার আর কি, ঠিক আছে। সো আমার যেটা পরামর্শ থাকবে তোমার, যে তুমি এটা ভাই মাইন্ড থেকে বের করে ফেলো যে এক্সাম পেছাবে বা এরকম সামথিং। এক্সাম যদি পেছায়ও যায়, তোমার এই পড়াটা আজকে যদি তুমি পড়ো, ঠিক আছে, আজকে যদি তুমি যদি ভালো মতো একটু দেখতে থাকো বা রিভিশন দিতে থাকো, তোমার এই পড়াটা কি ওয়েস্টেজ হবে বা টাইমটা কি নষ্ট হবে? কখনোই কিন্তু না। সো তুমি সারাদিন স্ক্রল করতেছো যে এক্সাম পেছাবে নাকি পেছাবে নাকি, এই জিনিসটা নিয়ে তুমি অনেকটাই বেশি টেন্স। সো এই টেন্স থাকার কি দরকার? তুমি ভেবে নাও যে না, এক্সাম কালকেই হবে, আগামীকাল, এবং আমাকে নিজের বেস্টটা দিতে হবে, আমি সেই অনুযায়ী পড়তে থাকি। যদি এক্সাম পেছায়ও যায়, তখন আমার এই পড়াটা তো আরো রিভিশন টাইপের হয়ে যাবে, তাই না? So, এই শেষ সময় আমার যেটা পরামর্শ থাকবে, তুমি এক্সাম হবে নাকি হবে না এই টেনশনটা মুছে ফেলো। এখন পর্যন্ত মানে যত আপডেট নিউজ আছে তার মধ্যে 90% এক্সাম পেছানো হবে না এই পক্ষে আর কি, ঠিক আছে। এক্সাম পেছাবে এটা সম্ভাবনা খুবই কম। সো আমার যেটা পরামর্শ থাকবে, তুমি এই টাইমটা ওয়েস্ট কেন করতেছো? তোমাদের জন্য আমরা ক্লাস নিচ্ছি, গতকালকে ক্লাস নিচ্ছি বায়োলজি, কেমিস্ট্রি, এবং আজকে সন্ধ্যায় একটা এক্সাম নিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্রি মডেল টেস্ট এক্সাম নিচ্ছি। জিকে এর জন্য তোমাদেরকে আমরা বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দিব ইনশাল্লাহ। পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে সাজেশন দিচ্ছি, তোমাদের হচ্ছে জিকে সাজেশন দিচ্ছি, বাংলা ইংলিশে সাজেশন দিচ্ছি, এবং কুইজও নিচ্ছি আর কি, ঠিক আছে। তো তোমাদের জন্য কিন্তু আমরা চেষ্টা করেই যাচ্ছি, ফ্রিতে সবকিছু কিন্তু ফ্রিতে দিচ্ছি, তাই না? তো তোমরা কেন ভাইয়া এখনো মানে এক্সাম পেছানোর জন্য বসে আছো আর কি? এক্সাম ভাইয়া খুবই সহজ হবে, কোনো প্যানিক হওয়ার কিচ্ছু নাই। যেহেতু অনেকদিন পর এক্সামটা হচ্ছে, তো স্বাভাবিকভাবে